أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير، وبك نستعين يا فتاح. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صلى الله على محمد صلى الله عليه ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু ও নেহায়েত রহমওয়ালা, তানার নামে শুরু করছি আজকের সবক। দেখেন ভাই, আজকের সবক হচ্ছে সবক নম্বর 8, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। দেখেন ভাই, খুবই সহজ একটি বিষয়। আমরা আলিফ মাদ্দা পড়েছি, ইয়া মাদ্দা পড়েছি, ওয়াও মাদ্দা পড়েছি। এই আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দাকে আরো একভাবে লেখা যায়, সেটার নাম হচ্ছে খাড়া জবর। এই ইয়া মাদ্দাকে আরো একভাবে লেখা যায়, সেটার নাম হচ্ছে খাড়া জের। এই অ মাদ্দাকে আরো একভাবে লেখা যায়, সেটার নাম হচ্ছে উল্টা পেশ। অর্থাৎ তাহলে খাড়া জাবার মানে কি? খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জেরটা কি হলো? ইয়া মাদ্দার সমতুল্য। উল্টা পেশটা কি হলো? ওয়াও মাদ্দার সমতুল্য। যেমন আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা পড়তাম, তেমন এখানেও খাড়া জাবারটা আলিফ মাদ্দা পড়বো, খাড়া জেরটা ইয়া মাদ্দার মতো পড়বো, আর উল্টা পেশটা ওয়াও মাদ্দার মতো পড়বো। অর্থাৎ এখানেও আ ই উ, তবে ওই আলিফ মাদ্দা ইয়া মাদ্দার মতো টান দিয়ে। তাহলে সবাইকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। এই যে সোজা দাঁড়িয়ে একটু ছোট্ট মতো আছে, এর নাম হচ্ছে খাড়া জাবার। নিচে আছে খাড়া জের, উপরে উপরে আছে উল্টো পেশ। তাহলে এগুলো কার রূপ বললাম? খাড়া জাবরটা হলো আলিফ মাদ্দা। কার? আলিফ মাদ্দা। খাড়া জেরটি হলো ইয়া মাদ্দা, খাড়া জেরটি হলো ইয়া মাদ্দা। আর উল্টো পেশটি হলো অ মাদ্দা। তাহলে আমরা খাড়া জের, খাড়া জাবার, খাড়া জের, খাড়া জেরের এগুলো কি আসলে? এগুলো আসলে হলো খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। এগুলো আসলেই হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার একটি রূপ। যেমন ধরেন, আমরা পড়েছিলাম, অঙ্কে পড়েছিলাম, ভগ্নাংশ যখন ছিল সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ একই রকম, সেরকমই ছিল সমতুল্য ভগ্নাংশ। যেমন অঙ্কে শিখেছিলাম, যেমন আমরা শিখেছিলাম 3/4 আছে, এর সমতুল্য ভগ্নাংশ কত? উপরের নামতা পড়েন 3 দোকানে 6, নিচের নামতা পড়েন 4 দোকানে 8, এটি হয়ে গেল সমতুল্য ভগ্নাংশ। তেমনি 6/8 যা, 3/4 তাই, একই মান, ওটা কাটাকাটি করলে একই আসবে। তেমনি এখানেও এই যে খাড়া জাবর, এটি হলো আলিফ মাদ্দা। খারাজের এটি হলো ইয়া মাদ্দা। উল্টা পেশ এটি হলো ওয়াও মাদ্দা। সবার বোঝাতে পেরেছি আল্লাহর রহমতে মনে হচ্ছে। তো এখন আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখেন। তো আমরা এখানে যেটি পড়বো, এই যে আমাদের শব্দগুলো, অক্ষরগুলো আছে, সরি শব্দ নয় অক্ষর, এই যে অক্ষরগুলো আছে, এখানে আমরা খাড়া জাবার লাগাবো, লাগিয়ে পড়বো। হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা, হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ। আবার জের লাগিয়ে পড়বো, হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি। আবার পেশ লাগিয়ে পড়বো, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু। এরকম পরপর পড়ে আসবো। এটা হয়ে গেল। আচ্ছা, আপনারা, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে থাকেন তো জিজ্ঞাসা করতে পারেন, যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে। হুজুর, আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। বলেন ভাই, মিরজাহান ভাই বলেন। হুজুর, বলছিলাম কি যে, এর আগে আমরা যে ক্লাসটা করেছিলাম নুরানি, তো সেই কায়দাটা ভালো ছিল। এটা কায়দা যে আপনারা কিভাবে বানাচ্ছেন, এটা তো সেরকম ভাবে বোঝা যাচ্ছে না গো। মানে কোনটা বুঝতে পারছেন না বলেন। মানে এই যে যেটা এখন বলতে চাইছেন কি যে হামজা খাড়া যাবার আ, বা খাড়া যাবার বা, এটা তো ঠিক আছে, কিন্তু এটার উপরে তো বা খাড়া যাবারটা দেয়নি না। এটি স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এটি এটি স্পেলিং মিস্টেক হয়ে গেছে ভাই, সরি। মানে যিনি কম্পিউটারে টাইপ করেছেন, এটি শুদ্ধ করা হয়ে গিয়েছে, পাঠিয়ে দেবেন আপনাদের আজকে, মনে হচ্ছে গ্রুপে পাঠিয়ে দেবে আজকে, যতটা সম্ভব আজকে আপনাদের গ্রুপে চলে যাবে এর পিডিএফটি। সংশোধিত রূপটা চলে যাবে মনে হচ্ছে। এখানে যতটা সম্ভব আহ লাগাতে ভুলে গিয়েছে, আমার মনে হচ্ছে লাগাতে ভুলে গিয়েছে। আমিও স্কুটেনি করেছি, এর মানে এর এর পুরো সম্পূর্ণটা আমি করেছি। আমার শুধু বলতে বলা হয়েছিল যে এগুলো মানে বাংলা যে অক্ষরগুলো ছিল, লেখাগুলো ছিল, এর মধ্যে কোনো বানান টানান ভুল যেগুলো ছিল সেগুলো সংশোধন করার জন্য। সেগুলো সংশোধন দিয়েছিলাম, অনেকগুলো পরিবর্তন করে দিয়েছে, অনেকগুলো দেয়নি, আরো স্পেলিং মিস্টেক হয়ে গেছে।
তো সমস্যা কিছু নেই, কিন্তু এখানে শুধু দেখবেন। শুধু শুধু এখানে, শুধু এখানে নয় হুজুর, আরো অনেক জায়গাতে আমি দেখলাম, মানে এই তো আমাকে নুরানির যে পুরা ডিসপ্লেটা দেওয়া, মানে স্ক্রিনশটটা দিয়েছে কিনা এই গোটা কায়দাটা এটার, তা আমি দেখলাম, গোটাটা খুলে দেখেছি, তো ওটা আর এটার ভিতরে বহুত তফাৎ, মানে কিছু বুঝতে পারছি না এটার সাথে আর ওটা। ওটা ঠিক বোঝা যাচ্ছে কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না। এইটা বোঝা যাচ্ছে না, না, এটা তো কিন্তু অনেক জায়গাতে কম কম জিনিসগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কম এই কারণে দেওয়া হয়েছে, এটাই তো আমাদের খুবই সহজ করে বানানো হয়েছে, এটি আমাদের এই কারণে সহজ করা হয়েছে যাতে ব্রেনটাকে মানুষের খুলে যায়। ওখানে অনেক অতিরিক্ত উদাহরণ দেওয়া রয়েছে, যার কারণে এখানে যাতে সহজ হয়ে যায়, সহজ করে পড়ানোর জন্য এটি বানানো হয়েছে। তো আর তো মনে হচ্ছে যেন সহজ ছিল, এটি মনে হয় সহজ হয়েছিল ছাত্রদের জন্য। আমাদের তো মনে হচ্ছে এটি সহজ হয়েছে। সহজ দেখতে গিয়ে হুজুর আমরা আগে তো কম পারছি যে। আচ্ছা ঠিক আছে, এটি আপনারা জানাবেন হেল্পলাইন নাম্বারে, এখানে তো আমার কোনো দায়িত্ব নেই। এটি আপনারা বলেছেন, আমি শুনেছি যথেষ্ট, কিন্তু আমার যেখানে আমি যেখানে চাকরি করি সেখানে তো আমাকে যা দেবে তাই পড়াতে হবে, আমি কি বলবো বলেন। আপনি সেটা ঠিক হেল্পলাইনে জানান যে আমরা এই কায়দা থেকে কিছু হচ্ছে না, আমাদেরকে অন্য কায়দা দিয়ে দেন, আপনারা হেল্পলাইনে জানিয়ে ফেলেন, বুঝতে পেরেছেন। ঠিক আপনাদের আছে ঠিক যখনই আছে যা ঠিক আছে। সমস্যা হবে, আবারও বলছি, যখনই যা সমস্যা হবে সরাসরি হেল্পলাইনে জানিয়ে দেবেন। কারণ আমার কোনো কিছু বলার এখানে অধিকার নেই। আমি শুধুমাত্র ক্লাস করব, পড়া নেব, মানে পড়া তো আমার নেওয়ার অধিকার আমার নেই, পড়া নেওয়ার অধিকার সাপোর্ট অ্যাডমিনের। আমি শুধু আপনাদের পড়া করিয়ে নেওয়ার জন্য পড়াটা এখানে আপনাদের কাছে বলি, যাতে আপনারা পড়াটা এখানে তৈরি করে নিতে পারেন। আর পড়া করানোর দায়িত্ব সাপোর্ট অ্যাডমিনের, ওখানে আপনারা পড়া শোনাবেন, উনি পড়া ভুল ধরিয়ে দেবেন, আবার শোনাবেন, আবার ভুল ধরিয়ে দেবেন। আর আমি এখানে আপনাদের এই কারণে পড়াটা করিয়ে নিই, যাতে আপনারা এখানে করে নিয়ে ওখানে সই শুদ্ধ করে বলতে পারেন, তাই এখানে পড়াটা একটু ধরি আর কি। আর হুজুর 5 ক্লাসটা বলেন। করানো হয়েছিল কি না, জি। যে 5 তারিখে যে ক্লাসটা আমাদের হয়েছিল সেই ক্লাসের আমরা ভিডিও ইউটিউব রেকর্ডটা পাইনি। ওটা ইউটিউবে আসলে সমস্যা হয়ে গেছিল বলে ইউটিউবে যায়নি। তা আর কোনো সমস্যা হবে না কোনোদিন, ওটা আসলে জানি না ইউটিউব কি করেছিল, সেখানে ইউটিউব থেকে কি হয়ে গেছে, ওটা ইউটিউবের সমস্যা ছিল, আহ, ওই আচ্ছা কারণেই ঠিক হুজুর হয়নি। আছে। বলছি এখানে গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলেই তো হয়ে যায়। হুজুর বলছি, ও মানে যে নুরানি কায়দার যে এক্সাম্পল গুলো আছে ওগুলো অনেক, ওর থেকে এইগুলো কম, এগুলো ব্রেনে বেশি ধরবে আর কি, এটা আমরা হুজুর হ্যাঁ। বেশি হুজুর বুঝবো। গল্প হয়ে যাচ্ছে অনেক। হুজুর জি। পড়ান, টাইম চলেন, চলে এসেছে। চলেন ভাই। আর এই কাজ শেষ করতে হলে হুজুর তো অনেক দিন সময় লাগে যাবে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এটাই এটা বেটার ধরেন। হবে। অনেক সময় একটা। বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি, এটা অনেক কম সময়ে শেখা যাবে, আর খুবই সহজ করে বানানো হয়েছে ছাত্রদের জন্য। দেখেন, আপনারা এটা পড়বেন, আপনারা সামান্য কিছুদিন ভাবেন এটা নিয়ে, আমরা কি করে বাচ্চাদেরকে পড়াবো, কি করে স্টুডেন্টদেরকে পড়াবো, সারাটা দিন আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করি, বুঝতে পেরেছেন। আপনারা পড়বেন শুধু, আপনারা হয়তো ঘন্টা দুই তিনেকের জন্য চিন্তা ভাবনা করেন এরকম হলে ওরকম হলে ভালো হতো, কিন্তু আমরা এই বিষয় নিয়ে সারা দিন চিন্তা করতে হয় আমাদের, যে কোন কখন কোন ছাত্রকে কিভাবে পড়াতে হবে, কিরকম ভাবে পড়ালে সে ছাত্র বুঝবে, কোন ব্যাচটা কতটা সুন্দর, এগুলো সব আমাদের সারা দিন আমরা চিন্তা করি। আপনারা সামান্য কিছু সময় চিন্তা করেন, বুঝতে পেরেছেন। সেই জন্য করে এটা আপনাদের জন্য যথেষ্ট। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার অথবা বড় হুজুরের নাম্বার অভিযোগ জানাবেন যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। বুঝতে পেরেছেন ভাই। চলেন আমরা এবার শুরু করব অনুশীলন। ওখানে কারো কোনো সমস্যা হয়নি, দেখেন, এই জালের উপরে খাড়া জাবার আছে, তাহলে জাল খাড়া জাবার, জা, আলিফ মাদ্দা যেহেতু টান হবে এক আলিফ, জাল খাড়া জাবার, জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। তারপরে কাফজের কি, তা খাড়া যাবার তা, কিতা, বাপেশবু, কিতাবু। তারপরে দেখেন রজের রি, সিন খাড়া যাবার সা, রিসা, লাম খাড়া যাবার লা, রিসালা, তাজের তি, রিসালাতি। তারপরে দেখেন ইয়া সলিহু। আপনারা সবাই আমার সাথে সাথে বলেন একবার, জালিকা কিতাবু, রিসালাতি, ইয়া সলিহু। মাশাআল্লাহ। এটি আমি বানান করে দিলাম, এবারে ইজরা করে দেবো, দেখেন।
জালের উপরে খাড়া জাবার আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাল খাড়া জাবার যা, লাম জের লি, লামের নিচে হারাকাত, হারাকাতের ইজরা আপনারা জানেন। আমি শুধুমাত্র খাড়া জাবার ইজরা বলে দিচ্ছি। এখানে তা খাড়া জাবার তা, তায়ের উপরে খাড়া জাবার আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের উপরে খাড়া জাবার আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন রিসালাতি। তারপরে ধরেন খাড়া জের, হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি। তারপরে হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি, হা খাড়া জের হি, হাজিহি। তারপরে ফা ইয়াজের ফি, হা খাড়া জের হি, ফিহি। তারপরে বাজের বি, হা খাড়া জের হি, বিহি। দেখেন, আপনারা সবাই আমার সাথে সাথে বলেন, ইলাফি, হাজিহি, ফিহি, বিহি। এবারে ইজরা করব। দেখেন, হামজার নিচে খাড়াজের আছে, সুতরাং এটি ইয়া মাদ্দার সমতুল্য। খাড়াজের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। হামজার নিচে খাড়াজের আছে, এটি ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হামজা খাড়াজের ই। লামের উপরে খাড়া জাবার আছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইলাফি। হায়ের উপরে খাড়া জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হা। পর এই হায়ের নিচে খাড়া জের আছে, এটি ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হাজিহি। তারপরে দেখেন, ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ফি। হা খাড়া জের হি, হায়ের নিচে খাড়া জের আছে, এটি ইয়া মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ফিহি। তারপরে ধরেন উল্টো পেশ। উল্টো পেশ, লাহু, দা, উদা, আয়াতুহু, ওয়ারিসাহু। তো এখানে প্রথমে বানান করব। লাম জাবার লা, হা উল্টো পেশ হু, লাহু। দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ। দাল জাবার দা, দা উ, দা। হামজা খাড়া জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আ, ইয়া। তা পেশ তু, আয়াতু। হা উল্টা পেশ হু, আয়াতুহু। তারপরে ওয়াও জাবার ওয়া, র জের রি, ওয়ারি, সা জাবার সা, ওয়ারিসা। হা উল্টা পেশ হু, ওয়ারিসাহু। আপনারা আমার সাথে সাথে বলেন, লাহু, দাউদা, আয়াতুহু। ওয়ারিসাহু। মাশাল্লাহ। ইজরা কেমন করব? হায়ের উপরে উল্টো পেশ আছে, এটি অমাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা আলিম মাদ্দা ইজরা আমরা জানি। এই উল্টা পেশ, উল্টা পেশের ইজরা কেমন হবে? অর উপরে উল্টা পেশ আছে, এটি অমাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন ভাই, কে কে বুঝতে পারেননি এই পর্যন্ত? বলেন কে কে বুঝতে পারেননি? হুজুর হুজুর একটু বড় সালাম করবেন। আলাইকুম। একটু বড় এই করে দিলে হুজুর ভালো হতো হুজুর। লাস্টেরটা অবশ্যই। বুঝতে একটু পারিনি, বড় করবেন। লাস্টেরটা।
বড় করে একটু দিয়েছি বড় করলে দেখেন। হুজুর ভালো হতো। আরো বড় করবো, এই তো বড় করে দিয়েছি। হ্যাঁ জি মানে হুজুর, বড় এই করতে হচ্ছে। লাস্টেরটা একটু হ্যাঁ বুঝিয়ে এটা দিন। এটা একটু বড় করে দিলে ওয়ারিসাহু, ভালো হতো। লাস্টটা উল্টো পেশটা বুঝিয়ে দেবো, উল্টো পেশটা। জি জি ভালো জি জি। কথা। জি দেখেন, এই যে উল্টো পেশ, এই যেটা আছে উল্টো এইভাবে এইভাবে ছয়ের মতো আছে ও মাথায়, এ হচ্ছে উল্টো পেশ। উল্টো পেশটা ওয়াও উ, মাদ্দার সমতুল্য। লাম জাবার লা, হা উল্টা পেশ, অ হু মাদ্দা যেমন জবর টান হয় হু, হু, লাহু, লাহু। হু টান হবে। এটি হচ্ছে উল্টা পেশ। এবারে বুঝতে পেরেছেন ভাই? রান্না জি বান্না হয়েছে নাকি রে? বলেন, আর হ্যাঁ, কেউ কিছু বুঝতে পেরেছেন? আর কেউ কিছু বুঝতে পারেননি? কেউ আছেন বলেন ভাই? সবাই বুঝতে পেরেছেন? হুজুর, বলেন জি আমি ওই বুঝতে এক পেরে গেছি। নম্বরকার লাস্টটা বলেন। বলবেন হুজুর? ওই এক নম্বরকার লাস্টটা। এক নম্বরের লাস্টেরটা, ইয়া খাড়া যাবার ইয়া, সদ খাড়া যাবার স, তাহলে দুটো মিলে কি হলো? ইয়া স, লামজের লি, ইয়া স লি, হা পেশ হু, ইয়া স লি হু। বুঝতে পেরেছেন এইবার? জি হুজুর। মাশাআল্লাহ। আর কারো কোনো সমস্যা? 3 নম্বর লাইনের হুজুর শেষেরটা, কত নম্বর লাইনের? 3 নম্বর লাইনের শেষেরটা। জি ভাই, বানান করেন। ওয়াও যাবার ওয়া, রাজের রি, ওয়ারি, সা যাবার সা, ওয়ারি ওয়ারিসা, হা উল্টা পেশ হু, ওয়ারি ওয়ারিসাহু। ওয়ারিসাহু। মাশাআল্লাহ। রিসাও। তাহলে সবাই বুঝতে পেরেছেন? জি জি হুজুর। মাশাআল্লাহ, তাহলে সবাইকে পড়া ধরি। জি। জি ধরুন। জি ভাই, কাল আগামী সবকে জানারা বাকি ছিলেন, তানাদের থেকেই প্রথমে শুরু হবে। আরিবুল্লাহ গাজী ভাই, আপনি আসেন। ভাই আরিবুল্লাহ গাজী এসছেন? ভাই আরিবুল্লাহ জি গাজী। বলেন হুজুর। জি জি জি। জি, জি মাশাআল্লাহ। জি ভাই, আপনি পড়েন। হুম, জা যাবর জা, যা নয়, লাম জাল। জের লি, ওটি জাল। জাল জাল যাবর জা, জাবার নয়, ভালো করে বলেন দেখেন। খাড়া জাবার, খাড়া জা। যুক্ত করেন। খাড়া, খয়াকারে খা, রয়াকারে রা, খাড়া যুক্ত জি। করেন। জা, জাল খাড়া ডাল, যাবার যা, ডাল খারাপ জা, লাম, লাম জের, লাম পেশ লি, লাম জের লি, কাপ লাম জের লি, কাপ, কাপ যাবর কা, দালি, যা টান দেন, জালিকা। জালিকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভাই একটা কথা বলি, সবাই ধ্যান দিয়ে শোনেন ভাই। জি বলুন। বলেন। জি, কথা হচ্ছে এটাই, যখন আমি একজনকে পড়া ধরছি, আপনারা বুঝতে পাচ্ছেন, তখন আপনারা সবাই কেউ চুপ করে থাকবেন না। অনুরোধ করছি, আপনাদের যেহেতু মিউট করা আছে, থাক, কোনো সমস্যা নেই। আপনারা কেউ চুপ করে থাকবেন না। আমি একজনকে পড়া ধরেছি মানে আপনাদের সবাইকেই ধরছি সেই পড়াটা। আপনারা সবাই সেই পড়াটি বলবেন। যদি সেই ভাইয়ের ভুল জি যায়, জি আপনিও দেখবেন ভাই আপনার কোথায় ভুল যাচ্ছে। আমি আপনাদের কাছে জি অনুরোধ করছি, আমি যেমন ভাবে বলছি এমন করেন। যখন কোনো ভাইয়ারকে আমি পড়া ধরবো, যখন কোনো ভাইকেই ধরবো, আপনারাও সেই পড়াটি পড়বেন। বারবার বলছি, সেই পড়াটি পড়বেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি যেমন এটি আরিবুল্লাহ ভাইকে ধরলাম, তখন অন্যান্য ভাইদেরও এই পড়াটা বলা উচিত। আরিবুল্লাহ ভাইয়ের সাথে সাথে আপনারাও পড়বেন। যে আরিবুল্লাহ ভাই পড়ছে জাল খাড়া যাবার যা, আপনারাও পড়েন জাল খাড়া যাবার যা, লামজের লি, জাল খারাপ জালি। বুঝতে পেরেছেন ভাই? সবাই পড়বেন। জালি, কাফ যাবার কা, কাবজা, জালিকা। ঠিক আছে? জি হুজুর। জি ভাই, তাহলে সব সময়ের জন্য সবাই মিউট থাকবেন, তাহলে কারোর পড়ার আওয়াজ আসবে না। আমি যার মিউট খুলতে বলবো সেই খুলে, সে যখন যে পড়াটি বলবে আপনারাও সেই পড়াটি পড়বেন সেই সময়। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, দেখেন। আর আমি যখন তার ভুল ধরবো, তখন আপনারা ভালো করে শুনে নেবেন, না এখানে এরকম পড়েছে বলে এই ভুল ধরেছে, তাহলে এইভাবে পড়বো। ভালো করে জেনে নেবেন। ওয়াসিক আলম ভাই, আপনি আসেন। ওয়াসিক আসসালামু আলম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন ভাই, আপনি জি এটি হুজুর পড়েন। বলেন। এ খারে যাবার হা, হা খারে যাবার হা, দা দাল পেজ দু, দাল পেশ আছে। জা জাল জের জের, ই, জাল জের, জাল জের দি, হাজি। দি, ই, জি বলেন, হা জের ভালো করে ই, বলেন, টান দেন। হা খাড়া যাওয়ার আছে, টান দেন।
হা খারা যাবার হা, জাল জাল জের জি, হাদিহি। হাদিহি, টান দেন, হাটা টান দেন, দুটো হা সব টান হবে। খাড়া যাবার টান হবে হা জিহি। হাদিহি, হাজিহি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, মিউট করেন। জি হুজুর আমাকে ধরুন। জি অবশ্যই সবাইকে ধরবো, যারা আগের দিন বাদ পড়েছিলেন সবাইকেই ধরবো। তারপরে ভাই তুকসারুল শেখ, ভাই আপনি আসেন। তুকসারুল শেখ। ভাই ওবায়দুল্লাহ শেখ আপনি মিউট করে নেন, তাহলে সুবিধা হবে আপনার পড়ার, আপনি পড়বেন তো এর সাথে সাথে। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এটি পড়েন। কাবজের কি, তা খাড়া যাবার তা, তা টান দেন, তা খাড়া যাবার তা। তা খাড়া যাবার তা, বাপেস বু, দুটো, দুটো একসাথে বলেন। কিতাবু। মাশাল্লাহ, রিডিংটা খুব সুন্দর করেছেন, বানান কেমন করে করবেন ভালো করে শোনেন। দুটো করে বানান ধরে নেবেন। কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতা, তারপর বা পেশ বু, তাহলে কিতার সাথে বু যোগ হলো কিতাবু। বুঝতে পেরেছেন ভাই? জি। জি ভাই ঠিক আছে, মাশাল্লাহ খুব সুন্দর পড়েছেন। শামিম ভাই আপনি আসেন, শামিম ভাই। হ্যাঁ জি বলেন। জি, জি ভাই আপনি এটি পড়েন। হামজা খাড়া, হামজা খাড়া জের ই, লাম খাড়া যাবার লা, ইলা, ই টান দেন, ফা ইলা। জের ফা, ইলা, ফা জের ফি, ইলাফি। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনি একবার ইজরা করেন। সবাই করেন ইজরা, ওনার সাথে সাথে সবাই করেন, বলেন। হামজার নিচে খাড়া জের আছে, এটি হলো আল ইয়া মাদ্দার সমতুল্য। হামজার নিচে খাড়া যে রাখছে এটি হলো ইয়া মাদ্দা সমতুল্য, তাই একে এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে। মাশাল্লাহ। লামের উপরে খাড়া যাওয়ার আছে, এটি আলিফ মাদ্দার। লামের উপরে খাড়া যাবার আছে, একে আলিফ মাদ্দা সমতুল্য এটি, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই। ঠিক আছে, সামাদ আলী ভাই আপনি আসেন। সামাদ আলী ভাই আপনি আসেন। সামাদ আলী। না ভাই, হুজুর আসছি। জি ভাই আপনি এটি পড়েন। জালজের জি, জান রজের রি। রোজের রি, সিন সিন খারা যাবর সি, তা, রো, সিন খাড়া যাবার সা, তা, রিসা। সা, তা খারা, তাজের তি, লাম খাড়া যাবার লা, রিসা লা। কাজ শেষ করে আসুন। তাজের তি, রিসা লাতি। সালাতি। জি ভাই। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। জি জি ভাই আপনি শেষেরটি পড়েন। সাদ্দাম হোসেন ভাই আপনি শেষেরটি পড়েন। জি ইয়া জবর ইয়া, ইয়া খাড়া যাবার, সোয়াদ, ইয়ার উপরে খাড়া যাবার আছে দেখেন। ইয়া খাড়া যাবার ইয়া, সোয়াদ খাড়া, খাড়া যাবার সোয়াদ, তাহলে ওটা লাম বলেন, জের ইয়া খাড়া যাবার ইয়া, সৎ খাড়া যাবার স, ইয়া স, বলেন। ইয়া স, তারপর লাম জের লি, ইয়া সলি। হাফেজ হু, জি ইয়া স লি হু। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই। ঠিক আছে ভাই, আপনি তাহলে মিউট করে নেন, আপনি তাহলে মিউট করে নেন। রুবেল ভাই, রুবেল হক, রুবেল হক ভাই আপনি আসেন। জি হুজুর বলেন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এই শেষেরটি পড়েন। ইয়া খাড়া যাবার ইয়া, সোয়াদ খাড়া যাবার সা, লাম জের লি, হাফেসু, ইয়া ইয়া সলেহু, স টান দেন, ইয়া ইয়া সলিহু। ইয়া সলেহু,
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবার। রমজান শেখ ভাই আপনি আসেন। রমজান শেখ ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনি মিউটটা খোলেন, আনমিউট করেন ভাই, রমজান শেখ। হ্যাঁ বলছি, আমি এক্ষুনি কাজে থেকে এলাম। তাহলে আপনি এখন আমি পড়া শোনাবেন একটু, না? না এখন এখন পড়াটা ধ্যান দিই না, কেন অটোতে আসলাম তো, আমি এটা শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে আরো শুনে নেন। পরের যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে যাবেন, অনেকে পড়া শোনাবে সেখানে, সেখানেও আপনি আচ্ছা শুনে শুনে অনেক কিছু করে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন এখানে এলাম, এখন নামাজ টামাজ কিছু পড়ি না, এই কারণে আমি বেরিয়ে ঠিক যাবো আছে, বলে একবার ঠিক আছে, সারালাম, ঠিক আমি আছে, পেলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সারালাম পেলাম না। আচ্ছা। আসসালামু নু- আলাইকুম। নুরুফুল শেখ ভাই, নুরুফুল শেখ ভাই আপনি আসেন। জি বলেন। জি আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এটি পড়েন। লাম খাড়া জাবার লা। লা খাড়া যাবার আছে না শুধু যাবার আছে, ভালো করে দেখেন। জাবার আছে, জাবার। লাম জাবার লা। হ হ উল্টা পেশ হু। হা লা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু টান দেন। হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। লাম লাহু। জাবার লা, উল্টা পেশ হু। লা হু। হু টান দেন, লাহু। লা হু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। জি ভাই। ওবায়দুল্লাহ শেখ ভাই, ওবায়দুল্লাহ শেখ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই এটি পড়বেন। হামজা খারা জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আ ইয়া, তা পেশ তু, আয়াতু, হা উল্টে পেশ হু, আয়াতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আপনি ইজরা করে দেন তো ওইটি, যে কোনটা? ওইটি ইজরা করেন। জি হামজার পরে আলিফ খারা জবর আছে জি, ওখানে এক আলিফ টান দিতে হবে। জি। তারপরে জি বাম ইয়ার পাশে খালি আলিফ আছে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি বলেন, আলিফের ডান দিকে। জাবার আছে, জাবার আছে, ওখানে এক আলিফ পরিমাণ টান হবে জি ওখানে। মাশাআল্লাহ, তারপর। আর তা পেশ তু, ওখানে টান হবে না হুজুর। মাশাআল্লাহ, তারপর। আর হা উল্টে পেশ হু, এখানে এক আলিফ পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমি দ্বিতীয় লিংকের ক্লিক, দ্বিতীয় গুরু জুমের ক্লিক এক্ষুনি লিংক দিয়ে দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি ওখানে জয়েন হয়ে যান, বাকি সবাইকে, বাকি জনদেরকে পড়া ধরা হবে। বুঝতে পেরেছেন ভাই? জি। জি অবশ্যই, বাকি সবাইকে পড়া ধরা হবে, ওখানে এখনই চলে আসবেন।